ইল্লাল্লাযীনা আমানু, তোমাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে, ইমানের চেতনায় তোমাদেরকে উজ্জীবিত হতে হবে। একান্ত আপনজনেরা আমার, 1971 সাল থেকে শুরু করে আজকের 2025 পর্যন্ত আমরা ইমানের চেতনায় উজ্জীবিত না থাকার কারণে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ছিলাম। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত থাকার কারণে গোটা বাংলাদেশ আজ জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। একান্ত আপনজনেরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে এখন থেকে ইমানের চেতনায় উজ্জীবিত হতে হবে। আর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে চাই না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। আমাদের ইমানের চেতনায় উজ্জীবিত হতে হবে। কেন? কারণ কি? কারণ হলো এই, অভ্যন্তরীণ শত্রুতার কিন্তু কোনো অভাব নাই। আছে? মোহতারাম বন্ধুগণ, এজন্য বিশ্বনবী আমার আজ থেকে 1500 বছর আগে কি চমৎকার ভাবে ইমানের চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহর নবীর জামানায় নাম দেওয়া হলো হিন্দ। মুহাম্মদ বিন কাসিম বলছে শিম, শিম থেকে হলো ইম, ইম থেকে হলো ইন্দু, ইন্দু থেকে হয়ে গেল সিন্ধু, আর সিন্ধু নদের অববাহিকায় অবস্থানরত মুসলিমদের নাম হলো হিন্দু। কি কথা বুঝতে পারছেন? এই হিন্দুস্তানের বিরুদ্ধে বিশ্বনবী আমার 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর হাবিব বলেন, শোনো, তোমরা যদি সচেতন না হয়ে যাও, তোমাদের ঈমান যদি তোমরা মজবুত না করো, তোমাদের ঈমান যদি তোমরা শক্তিশালী না করো, তাহলে অভ্যন্তরীণ শত্রু শুধু নয়, বহিরাগত শত্রু মুশরিকটা কিন্তু তোমাদের ছাড় দেবে না। আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 3173 নম্বর হাদিস, হাদিসটির রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। বিশ্বনবী আমার বলেন, ও तमाम বিশ্ববাসী তোমরা শুনে নাও, অচিরেই হিন্দুস্তানের বিরুদ্ধে একটা লড়াই হবে। কার সঙ্গে? একটু আস্তে বলেন ভাইরা আমার, আপনারা কি ভাবেন তা আমার বোধগম্য হয় না। আমার মন বলছে অচিরেই বিশ্বনবীর এই ভবিষ্যৎবাণী বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। কারণ ইতিমধ্যে গাজওয়াতুল হিন্দের কিন্তু গন্ধ আমাদের নাকে চলে এসেছে। কিসের গন্ধ? আপনারা জানেন কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জে ভারত থেকে বোমা মারা হয়েছে, আমাদের মুসলমান ভাইরা আহত হয়েছে। শুধু তাই নয়, একান্ত আপনজনেরা আমার, তারা কিন্তু একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। 1500 বছর আগে আল্লাহর হাবিব আমাদের ইমানের চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান রেখেছেন। আল্লাহর নবী বলেন, শোনো শোনো শোনো, ওগো আমার সাহাবীরা, অচিরেই হিন্দুস্তানের বিরুদ্ধে একটা লড়াই হবে, একটা সংগ্রাম হবে, একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই জিহাদের ময়দানে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে, আমি আখিরি জামানার পয়গম্বর দ্বীনের নবী আমার বলছি, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবে। মুসলমানরা বিজয় লাভ করবে। নবীজি আমার ভয়ঙ্কর কথা বলেছেন, শোনো শোনো শোনো, ওই যুদ্ধের ময়দানে অসংখ্য মানুষ শহীদ হয়ে যাবে, আমার অসংখ্য উম্মত শহীদ হয়ে যাবে। সমস্ত মুফাসসিরে কেরাম, সমস্ত মুহাদ্দিসে কেরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ শর্ট করে কিন্তু উনি ঢুকে পড়েছে কোথায়? আর একটু জোরে বলেন। আর কোন দেশ খুঁজে পেল না, আর কোন
দেশ খুঁজে পেল না। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী রাইসুল মুকাসসিরিন, অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো তাম পৃথিবীবাসী তোমরা শুনে নাও, ঈমানের চেতনায় আমি উজ্জীবিত হয়ে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই চান্স আমি পেয়ে যাই, যখন হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যখন সংগ্রাম হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যখন জিহাদ আরম্ভ হয়ে যাবে, ওই জিহাদে যদি আমি ওই জিহাদের সুযোগ যদি আমি পেয়ে যাই, আমার কপালে যদি ওই চান্সটা এসে যায়, আমার নসিবে যদি ওই সুযোগে এসে যায়, উনফিক ফিহা নাফসি ওয়া মালিহি, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি অবশ্যই আমি আমার জান আর মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করব। ও আমার ভাইরা, এই তো ইন্ডিয়া আমাদের উপরে যেভাবে আগ্রাসন চালাচ্ছে, ইন্ডিয়া যেভাবে মুসলমানদের উপরে ধ্বংসলীলা চালাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন এদেশের সবচেয়ে নওজোয়ান 57 জন নওজোয়ানকে এই দেশের মাটিতে হত্যা করা হয়েছে। কারা করেছে? আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই ভারতের র বাহিনী দিয়ে 57 জন নওজোয়ান, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। শুধু তাই নয়, এদেশের নিরপরাধ নিরীহ বিডিআরদেরকে তারা নির্মমভাবে অত্যাচারের জাতাকলে পিষ্ট করেছে। একান্ত আপনজনেরা আমার, এজন্য আল্লাহর নবী 1500 বছর আগে ঈমানের চেতনায় উজ্জীবিত হওয়ার কথা বলেছেন। ঈমানের চেতনায় উজ্জীবিত না হওয়ার কারণে 17 বছর আলেম ওলামারা নির্যাতনের শিকার হয়েছে। ঈমানের চেতনায় উজ্জীবিত না হওয়ার কারণে হাসতে থাকা কোরআনের পাখিকে নির্মমভাবে হাসপাতালে নিয়ে যে মেডিকেল কিলিং করে নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। একান্ত আপনজনেরা আমার, এজন্য অভ্যন্তরীণ শত্রুর যদি মোকাবেলা করতে হয়, বহিরাগত শত্রুর মোকাবেলা যদি আমাদের করতে হয়, অনতিবিলম্বে আমাদের ঈমানকে আরো মজবুত করতে হবে। সম্মানিত ভাইরা আমার, ইউরিয়া সারের বস্তার গায়ে হোমিও বড়ির লেবেল লাগিয়ে, আর হোমিও বড়ির বস্তার গায়ে ইউরিয়া সারের লেবেল লাগিয়ে ডিজিটাল কায়দায় ডিজিটাল বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া যায়। 10 টাকা চাল আর ঘরে ঘরে চাকরির প্রলোভন দেখিয়ে এ জাতিকে ধ্বংস করা যায়। কিন্তু আল্লাহর জাতের কসম, যারা প্রকৃত ঈমানদার তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায় না। যারা প্রকৃত ঈমানদার হবে ওরা জীবন দিতে জানে, প্রকৃত ঈমানদার যারা হবে ওরা চোখ দিতে জানে, প্রকৃত ঈমানদার যারা যা হয় তারা পা দিতে জানে, অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরে ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরে যেতে তারা পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিন্তু ধোঁকায় পড়ে যারা মুনাফিকের সর্দার, তারা ওরা দেখেন এখন 10 টাকার টুপি মাথায় দিয়ে আমির সাহেবের কাছে আসে। বিশ্বনবী আমার বলেছেন, ও তামাম বিশ্ববাসী শুনে নাও, অনতিবিলম্বে তোমাদের ঈমান যদি শক্তিশালী না হয়, ওদের বিরুদ্ধে লড়াই তোমরা টিকতে পারবে না। আমাদের ঈমান দুর্বল থাকার কারণে 17 বছর ওদের আগ্রাসনে আমাদের ঈমান কিন্তু অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল। কি যাই নাই? আল্লাহ বলেন, সাইহুজামুল জামু ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। ও তামাম বিশ্ববাসী, তোমরা যদি ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে বদরের সাহাবীদের মতো ময়দানে দাঁড়িয়ে যেতে পারো, আমি আল্লাহ বলছি অবশ্যই পিছনের দরজা দিয়ে জালিম দিল্লি পালাতে বাধ্য হবে। কোথায় যাবে? আরো জোরে। গিয়েছে কি যায় নাই? একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো তামাম বিশ্ববাসী, আমি বলি কি শোনো। নবীর এই সাহাবী বলছেন, ওই চান্স যদি আমার নসিবে এসে যায়, ওই সুযোগ যদি আমার নসিবে একবার জুটে যায়, আমি আল্লাহর নবীর রাইসুল মুকাসসিরিন, অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মতো অন্যতম সাহাবী বলছি, ফাইন উকতাল, এমতো অবস্থায় ওই লড়াইয়ের ময়দানে ওরা যদি আমার হাত কেটে নেয়, আমার পাও যদি কেটে নেয়, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে, এমনকি ওরা যদি আমার বুকটা ফেড়ে ফেলে, আমার জীবনটা
জীবনটা যদি কেড়ে নেয়, আমার আল্লাহ তাআলা অবশ্যই শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করবে। কি বুঝতেছেন তো হাদিসের ইবারত? ভাইরা আমার, সুতরাং আমার দেশের তরুণ যুবকেরা যারা আজকে রাজপথে জীবন দিয়েছে এই আগ্রাসনের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, ওদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার দেশের তরুণ যুবকেরা বুকটা টান টান করে বলেছিল, এ বুকে উঠেছে ঝড়, বুক পেতেছি গুলি কর। কি বলে নাই? আর একটু জোরে বলেন। শুধু তাই না, তারা বলেছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমি গভীর ভাবে ভেবে দেখলাম 17 বছর যাদেরকে বলা হয়েছে জঙ্গি, তারাই হয়েছে আজকের মানবতার একমাত্র সঙ্গী। মানবতা বিরোধী অপরাধের অপরাধী সাজিয়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আমি ওনার সঙ্গে একই সঙ্গে কারাবরণ করেছি। ওনাকে অসংখ্য মামলার আসামি বানানো হয়েছে। আমার পাশে বসে আছেন আজকের এই ইউনিয়নের আমির, ওনাকেও কিন্তু কারাবরণ করতে হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যুদ্ধের ময়দানে যদি আমার শাহাদাত নসিব না হয়, ওই লড়াইয়ের ময়দানে যদি আমার শাহাদাতটা যদি আমার নসিবে না জোটে, ইনফিক ফিহা নাফসি ওয়া মালিহি, শুধু তাই নয়, ফাইন আরজিই ওয়া ইন আরজিই, আমি যদি ফিরে আসি গাজী হয়ে, তাহলে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, নবীজির কথা অনুযায়ী আল্লাহ তাআলা অবশ্যই আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। তাহলে যদি অংশগ্রহণ করা হয়, যদি শহীদ হয়ে যায়, শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করবেন কে? আর শহীদ না হয়ে যদি আমরা গাজী হয়ে বাড়িতে ফিরে আসতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন কে? আর একটু জোরে বলেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখনই এই মুহূর্তে যদি ভারত বিরোধী আন্দোলন শুরু হয়ে যায়, ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের ডাক আসে, আপনারা কি আবু সাইদের মতো বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিয়ে রক্তাক্ত জমিনকে আরেকটিবার রক্তে রঞ্জিত করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহর নবী বলেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকি, কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেতনা নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম চিন্তা মনের মধ্যে লালন পালন করে, আখিরি জামানার পয়গম্বর দ্বীনের নবী আমার কি চমৎকার ভাবে বলছেন, শোনো শোনো শোনো, এমতো অবস্থায় ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদি তার বিছানায় মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করবে। তাহলে আমার দেশের তরুণ যুবকেরা একবার রাজপথে দাঁড়িয়েছে ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে, কি হয় নাই? বিজয় এসেছে কি আসে নাই? আর একটি বার দাঁড়ানোর দরকার আছে না নাই? যদি আর একটি বার দাঁড়ানোর দরকার হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, মায়ের বুক যদি খালি করতে হয়, পিতাকে যদি সন্তান হারা করতে হয়, তবু আমাদের সেই ময়দানে টিকে থাকতে হবে। রাজি আছেন তো ভাই? আর একটু জোরে বলেন, রাজি আছেন তো আপনারা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদের ঈমানকে স্ট্রং করতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে। ঈমানের পথে চলতে গেলে বাধা আসবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, হিসাবাতানি মিন উম্মতি হারাসাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন? শুধু তাই নয়, হিসাবাতানি মিন উম্মতি আহরাসাহুমুল্লাহু মিনান নার, নবীজি আমার বলেন, বিনা হিসেবে শুধু জান্নাত নয়, এই দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের বিভীষিকাময় আগুন থেকে বাঁচিয়ে দেবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন জামানার পয়গম্বর, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, ও নবী, ওই দুই শ্রেণীর মানুষ কারা যারা বিনা হিসেবে জান্নাতের মেহমান হবে? ওই দুই শ্রেণীর মানুষ কারা যারা অবশ্যই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে?
আল্লাহর নবী বলেন হিসাবাতুন তাখজুল হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে যখন লড়াই হবে, ওই লড়াইয়ের ময়দানে অস্ত্র শস্ত্র যারা সরবরাহ করবে, ওই লড়াইয়ের ময়দানে যারা নাম দেবে ইমানের চেতনায় বলিয়ান হয়ে হিন্দুস্তানের বিরুদ্ধে সংগ্রাম করবার জন্য যারা উঠে পড়ে লেগে যাবে, আমি বিশ্বনবী বলছি আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। শুধু তাই নয়, কি রাগ করতেছেন আমার পরে? শুধু তাই নয়, নবীজি আমার বলেন হিসাবাতুন তাখজুল হিন্দ, ওই হিন্দুস্তানের বিরুদ্ধে যখন সংগ্রাম হবে, ওই সংগ্রামে ওই লড়াইয়ে যারা শুধুমাত্র অংশগ্রহণ করবার নিয়াত করবে, যারা এই অংশগ্রহণ করবার টেন্ডেন্সি মাথার মধ্যে নিয়ে আসবে, আল্লাহর নবী বলেন শোনো শোনো শোনো, শাহাদাত নয়, গাজী হয়ে ফেরা নয়, শুধুমাত্র এই চিন্তাধারা মাথার মধ্যে যারা নিয়ে আসবে, আমি বিশ্ব নবী বলছি অবশ্যই তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। জিহাদের চেতনা, কিসের চেতনা? আর একটু জোরে বলেন, জিহাদের চেতনা। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা? আল্লাহর নবী বলেন হিসাবাতুন হিসাবাতান মিন উম্মতি আহরাসাহুমুল্লাহু মিনান নার, হিসাবাতুন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শোনো শোনো শোনো, এই পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে দাজ্জালের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে। কার বিরুদ্ধে? দাজ্জাল পৃথিবীতে আসবে, এটা কি বিশ্বাস হয় আপনাদের? আল্লাহর নবী ১৫০০ বছর আগে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, ও আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দাও। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন? নবীজি আমার বলেন ওই ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাজ্জাল লড়াই করবে, ঈসা আলাইহিস সালাম লড়াই করবেন দাজ্জালের বিরুদ্ধে। ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে দেবেন, হেফাজত করবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা, এই পৃথিবীর বুকে মির্জাফরের মতো 1000 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। এই পৃথিবীর বুকে আবু সাঈদের মতো বুকটা টান টান করে 1 ঘন্টা বেঁচে থাকা সবচেয়ে বড় গৌরবের বিষয়।